হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখো, এখনো কেউ ওঠেনি, সবার দরজা বন্ধ, শুধু আমাদের দরজাটাই খোলা। তো আজকে ছেলেকে দেখাচ্ছি আজকে প্রথমে। তো এখনো কেউ ওঠেনি, তো আমি আর ছেলে দুজনে ব্রাশ নিয়ে হাঁটাহাঁটি করতেছি উঠোনটায়। তো আজকে আমি আগে উঠেছি, ওই জন্য আমি ছেলেকে নিয়ে হাঁটাহাঁটি করতেছি। তো প্রত্যেকদিন আমি তাড়াতাড়ি উঠতে পারি না। তো এখন বাজে মনে হয় 5:30, এখন 5:30 বাজে। তো যেদিন ওর বাবা ওঠে, ওই দিন ওর বাবা ব্রাশ নিয়ে ছেলেকে নিয়ে উঠানে হাঁটাহাঁটি করে একটু। তো আজকে আমি আগে উঠেছি, ওই জন্য আমি হাঁটাহাঁটি করতেছি ছেলেকে নিয়ে। তো বন্ধুরা, ব্রাশ করে মুখ ধুয়ে তারপর বাকি যা কাজ আছে এগুলো সব করবো। তো বন্ধুরা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর আজকে আমি শেয়ার করবো আমার মর্নিং রুটিন, মানে সকালবেলা আমি কি কি কাজ করি, এগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমাদের ব্রাশ করা কমপ্লিট। তো এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড় দিয়ে, বারান্দা ঝাড় দিয়ে, পরে উঠোনটা ঝাড় দিব। এখন বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি এখন উঠোনটা ঝাড় দিব। আর মা যে সুপারির যে ঢালটা হয় না, সুপারির ঢালটা দিয়ে মা ঝাড়ু বানিয়ে দিয়েছে। তো নারকেলের যে ঝাড়ুটা হয়, ওটা আমাদের তো নারকেল গাছ থেকে মা বাড়িতে ঝাড়ু বানায়। তো ওই ঝাড়ুটা আবার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, পাকা উঠোনে ঝাড় দিয়ে তাড়াতাড়ি ঝাড়ুটা ছোট হয়ে যায়। ওই জন্য মা এই ঝাড়ুটা দিয়েছে বানিয়ে, সুপারির ঢাল দিয়ে। তো দেখো, আমি উঠানটা ঝাড় দিচ্ছি, আর ছেলে বাইরে উঠানে দৌড়াদৌড়ি করছে। তো এখন সবাই উঠে পড়েছে, মা, বাবা, দাদা, দিদি, সবাই এখন বাড়ি উঠে পড়েছে। আর আজকে যে প্রচণ্ড রোদ উঠেছে সকালবেলায়। তো দেখো, আমার শ্বশুর মশাই রাস্তা থেকে ঘুরে আসলো। তো বাবা সকালবেলা উঠে ব্রাশ করে, বাথরুম করে, তারপর রাস্তা ঘুরে আসে। তো তোমার দাদা ভাই দেখো ব্রাশ করে আসলো। তো আমার উঠান ঝাড় দেওয়া কমপ্লিট। আজকে আবার বৃহস্পতিবার, আজকে ঘর মোছা লাগবে। তো প্রতি বৃহস্পতিবারে আমি ঘর মুছি। তো বন্ধুরা, এখন বিছানাটা তুলবো না, শুধু মশারিটা তুলে রাখি। তো মশারিটা তুলে তারপর, আর দেখো তোমার দাদাভাই ছেলের সঙ্গে কি করছে। তো ছেলের ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছি এখন, কারণ রাত্রিবেলা ঘুমায়, প্রচণ্ড গরম, ওই জন্য ড্রেসটা সকালবেলা উঠে চেঞ্জ করে দেই। তো তোমার দাদাভাই তো প্যান্টটা একটু আগে পরিয়ে দিয়েছে, ইস্যু করেছে প্যান্টে, ওই জন্য আর একটা প্যান্ট পরিয়ে দিয়েছে, ওই জন্য প্যান্টটা চেঞ্জ করলাম না, শুধু গেঞ্জিটাই চেঞ্জ করে দিচ্ছি। এখন ক্রিম লাগিয়ে দিচ্ছি মুখে। আর তোমার দাদাভাই দেখো, কালকে রাতে পায়েস বানিয়েছে। তো পায়েসটা তোমার দাদাভাই কি করলো, গরম জল করে জলের মধ্যে পায়েসের বাটিটা বসিয়ে রেখেছে। তো পায়েসটা একটু গরম হয়েছে, ওটাই খাচ্ছে এখন। তোমার দাদাভাই খাচ্ছে একটু, ছেলেকে একটু করে খাওয়াই দিচ্ছে। আমি বললাম যে বাসি পায়েস খাওয়াও না, বললো যে গরম করলাম, গরম জলে বসিয়ে, ওই জন্য খাওয়াচ্ছে পায়েসটা। তো ওদের পায়েস খাওয়া কমপ্লিট। তো দিদি নিয়ে গেল, মানে ওর পিসি। তো আমি এখন পায়েস খাচ্ছি। তো পান খেয়ে তারপর আর বাকি কাজগুলো করবো। সকালবেলা কিছু খেয়ে, একটু পান না খেলে যেমন সারাদিনটা কীরকম, সকালটা যেমন ভালো লাগে না। তো সকালবেলায় আমাদের ডিউটি ব্রাশ করে একটা বিস্কুট বা একটু জল খেয়ে পান খাওয়া। তো তোমার দাদাভাই দেখো মুখ নড়াচড়া করতেছে। তো পানও, বিস্কুট খেয়ে, পায়েসটা খেয়ে পান খাওয়া শেষ। তো আমি এখন বিছানাটা গুছিয়ে নিব, তারপর ঘর মুছবো। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো।
তো বন্ধুরা দেখো এখন বাজে 6:30। তো আমি বিছানাটা তো গুছাচ্ছি। তো কালকে বা পরশুদিন দুদিন মার সঙ্গে কথা বলি না, তো মনটা কেমন করতেছে, ওই জন্য এত সকালেই ফোন করলাম। তো মা আবার ছেলের সঙ্গে কথা বলতে চাইতেছে, ওই জন্য ছেলেকে ডেকে ফোনটা দিলাম। তো ছেলে এখন বাইরে মোবাইলটা নিয়ে গিয়ে কথা বলছে। আর আজকে এত রোদ উঠেছে সকালবেলায়, দেখো জানলার পর্দাটা সরাইনি, তাও তাও এদিকে একটু রোদ আসছে বিছানায়। তো জানলাটা পর্দা সরিয়ে দিলে তো একদম ঘরের মধ্যে প্রচণ্ড রোদ আসে। তো বন্ধুরা দেখো আমি এখন ঘর মুছছি। তো ঘর মুছে কাপড় ধুয়ে তারপর স্নান করতে যাব। তো স্নান করে এসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। বন্ধুরা দেখো আমি স্নান করে তোমার দাদাভাইকে চা করে দিলাম। তো চা খেয়ে ওখানে পান খাচ্ছে নাজিরটা দিয়ে পড়াতে। তো আমি এইদিকে কাপড়গুলো মেলাইয়া দিচ্ছি। তো মা দেখো ধান আর ভুট্টা শুকাতে দিয়েছে, আর ভুট্টার যে কাটাগুলো হয় ওগুলোও শুকাতে দিয়েছে, ধান সিদ্ধ করবে ওই জন্য। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো বন্ধুরা আমি সব কাজ সেরে স্নান করে আসলাম। তো তোমার দাদাভাইকেও চা করে দিয়েছি, একটু খেয়ে প্রাইভেটে গেল। তো আমি এখন রান্নাঘরে যাব। তো চলো ওকে রান্না করে। তো বন্ধুরা দেখো আমি রান্নাঘরে অনেকক্ষণ এসেছি। তো আমার ভাত হয়ে গেছে, আর এখানে আলু সিদ্ধ বসিয়েছি, মাছ দিয়ে বানাবো। তো মা দেখো এখানে মাছ দিচ্ছে। তো দিদি এখানে সবজি কাটতেছে। তো বাবা বাজার থেকে মাছ নিয়ে আসলো। তো আমি এখন মাছগুলো মাছগুলো ভাজতেছি। তো পরে আবার তোমাদেরকে দেখাবো। আর দিদি এখানে, আর দেখো এদিকে দিদি পুজো করতেছে। তো দেখো রান্না শেষ করে ছেলেকে এখন খাওয়াচ্ছি। তো মোবাইলটা উল্টো হয়ে গেছে, ওই জন্য ছবিটা উল্টো। ছেলেকে এখন স্নান করিয়ে নিয়ে আসলাম। তো বন্ধুরা দেখো দিদি এসেছে এখানে। হ্যালো ফ্রেন্ড, তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট। তো রান্না করে সবার খাওয়া হয়ে গেছে, তো আমরা খেয়ে নিয়েছি। তারপর ছেলেকে এখন স্নান করিয়ে দিলাম। স্নান করিয়ে দেওয়ার পর গরুকে জল দিয়ে আসলাম। তো সকালবেলার কাজ কমপ্লিট, তখন রেস্ট নেবো, পরে বিকেলবেলা আবার শুরু হবে। তো আজকে এইটুকু শেয়ার করলাম মর্নিং রুটিনটা আমাদের, মানে আমার মর্নিং রুটিনটা আজকে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই। তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো, সাপোর্ট করো। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। যারা করো নাই তাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।